আচার শব্দটা শুনলেই কিন্তু ছেলে মেয়ে সকলের মুখেই পানি চলে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটি আমের আচারের রেসিপি শেয়ার করব, টক ঝাল মিষ্টি আমের আচার। আমি এখানে আমগুলো এইভাবে ফালি করে কেটে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন আচার বানানোর জন্য আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে সারা বছরের জন্য এইভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এখন আমগুলো পরিষ্কার করে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি আমের আচারটা খোসাসহ করব। আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে আমটা এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য আমটা রেস্টে রেখে দিব। এখন মশলাটা তৈরি করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 4টা শুকনা মরিচ এবং 2 টেবিল চামচ পাঁচফোড়ন আমি ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তুলে নিব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমি 2 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি। সরিষাটাও আমি পেস্ট করে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তেলের ভেতরে 2 টুকরা দারচিনি এবং 2 টুকরা এলাচ দিয়ে দেবো। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে। এখন আমি এর ভেতরে 2টা বড় সাইজের গোটা রসুন দিয়ে দিব। রসুন দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসে। যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এর ভেতরে আমটা দিয়ে দিব। আমটা দেখতেই পাচ্ছেন চিনিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এই আমটা কিন্তু ভাঙবে না। এখন আমি আমটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি কিন্তু আমে কোনো পানি ব্যবহার করব না, চিনি গলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া দিয়ে দিব। এখন কিন্তু অনবরতই নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে এর ভেতরে আমি সরিষার পেস্ট দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন আবারও অনবরত নাড়তে হবে, সরিষা দেওয়ার কারণে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচার বানাতে কিন্তু বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আপনার কিন্তু এই আচারটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আচারের যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার পরে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই আচারটা কিন্তু বানাতে দেরি তো ফুরাতে দেরি হবে না, এতটাই মজা লাগে এই আচারটা খেতে। এই আচারটা কিন্তু ভাত, খিচুড়ি আপনি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। শুধু খেতেও অনেক বেশি মজা লাগে। আপনারা কিন্তু ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আচারটা হয়ে গিয়েছে, কতটা লোভনীয় লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।